মুসলমান তো সে যার বাড়ির মেয়েটা, যার বাড়ির বোনটা, যার বাড়ির স্ত্রীটা ও শ্বশুর বাড়ি যাবে, ভাড়া বাড়ি যাবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, তোমার মেয়েটা খোলামালা চুল বার করে বুকের কাপড় অংশগুলো সরিয়ে, পিঠের কাপড়টা সরিয়ে, বোরকা ছাড়া, হিজাব ছাড়া রাস্তায় বার হয়েছে, আর তুমি সামনে দাড়ি নিয়ে কলেমা জিকির করছে, হাতে তাসবিহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 বলছে। কত বড় খেপা দেখছিস? আরে শুনছেন আপনারা? জিকির করছে, আল্লাহ স্মরণ করছে, আর ও দায়ুস হয়ে ঘুরছে। আল্লাহ তার নবীকে ডেকেছে, ডেকে কি বলছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। ও নবী, হে আমার প্রিয় নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, কুল বলো, লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন তোমার মহিলাদেরকে বলো, কন্যাদেরকে বলো, আর মুমিন নারীদেরকে বলো। তিনজনকে আল্লাহ বললেন, নবী বললেন তোমার স্ত্রীদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলো, আর বিশ্বের সমস্ত মুমিন নারীদেরকে বলো। কি বলে দাও? আল্লাহ বললেন যে কুল্লিল মুমিনিনা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলছেন বলো কি? জালাবিবিহিন্না তোমরা তোমাদের মাথার কাপড়টা, ওড়নাটা দিয়ে তোমাদের গলাটা, তোমাদের মাথাটা, তোমাদের চেহারাটা তোমরা ঢেকে নাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছে, হাবিব বললে কি? বলে তুমি যখন স্ত্রীদেরকে বার করবে, মোমেন মেয়েরা যখন তারা বাইরে যাবে, তাদের ওড়না কাপড় দিয়ে একদম এরকম সেম, আল্লাহ এরকম রসুলকে জিবরাইলকে বলছে যেন বলো যে কাপড়ের সামনের অংশ দিয়ে যেন ঢেকে নেয়। বলুন সুবহানাল্লাহ। তো নবী বললেন আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলছেন ঢাকলে কি লাভ জানো? বললে কি? দালিকা আইয়ুরাফনা ফালা ইউদাইন। এর দ্বারাই দুটো লাভ হবে। একটা হলো মুমিন মুসলমান হিসাবে চিনে নেওয়া যাবে, আর দুই নম্বর হলো কেউ তোমাদের কোনোদিন ইজ্জতের ক্ষতি করবে না। বলুন সুবহানাল্লাহ। কেউ উত্ত্যক্ত করবে না, কেউ তোমার বড় কথা বলবে না, লাঞ্ছিত করবে না, আঁচল ধরে টানবে না, ফোন নাম্বার চাইবে না, পিছন থেকে শীষ দেবে না, তোমার কাছে গিয়ে বসবে না। কি শুনছেন আপনারা? আর যখন তুমি খোলামেলা ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ করে একটা নারী যদি টোটো এখান থেকে জীবনতলা বা এখান থেকে আপনার ওই কি গো ওইদিকে যায়, ছেলেরা ফোন নাম্বার চাইতে পারে না, পারে না? আল্লাহ বলছেন এইটা নদীদেরকে বলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উটের পিঠে ওঠার আগে উটের উপরে কাপড়টা এরকম সুন্দর ঘেরা থাকতো। এবার ফজরের সময় আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা তোমরা মদিনার দিকে চলো। আল্লাহর নবী যখন নির্দেশ দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় তিনি চলে গেছেন একটু হাজত, পেশাব পায়খানার জন্য একটু দূরে চলে গেছে। আর যাওয়ার পরে ফিরে এসে দেখছে গলার হার নাই। কি শুনছেন আপনারা? এই গলার হারটা কি হলো? খুঁজতে শুরু করলো। মহিলাদের কাছে গলার হার, এই হাতের আংটি বা নাকের এগুলো খুব কিন্তু মূল্যবান। কি বলছেন? আর একটা বাটি হারিয়ে গেলে দেখবেন মায়েরা ঝগড়া করে, করে না? করে না? সবুরার মা, বিউটির মা, এই বাটিটা আমার, হয়তো 10 টাকা বা 20 টাকা দাম, ওই নিয়ে সে পুকুর ঘাটে সানের কাছে কি অশান্তি মারা, না আমার বাটি দাম 10 টাকা, কিন্তু ঝগড়াটা বড়। কি গো শুনছেন আপনারা? এই ছোট ছোট বিষয় মেয়েদের কাছে বোঝানো খুব মুশকিল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা ইচ্ছা করলে চলে আসতে পারতেন, কিন্তু গলায় মানে হাত দিয়ে দেখছেন হার নাই, হাতটা হারিয়ে গেল। আবার তিনি চলে গেলেন, মানে যেখানে ওই মানে হাজত পূরণের জন্য গিয়েছিলেন, খুঁজতে 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 অনেক দেরি হয়ে গেল। আর আল্লাহর নবী বললেন, সাহাবারা বললে কি? বললে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই উটের পিঠের উপরে তুলে দাও, কাপড়ের ঘেরা কাঠের অংশ চাগিয়ে তুলে দাও। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা যার উপরে বসে যেতেন, সাহাবারা ওইটা শুদ্ধ উপরে তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে? তারা ভেবেছেন এর মধ্যে রাসূলের স্ত্রী আছে, ওরা তো আর খুলে দেখে নাই যে ভিতরে কেউ আছে না আছে। কি গো শুনছেন? তারা কেন বুঝতে পারেনি? তারা বুঝতে পারেনি এই জন্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি একদম হালকা ছিলেন, বয়স্ক আমার প্রচুর হালকা, শরীরে অত মানে স্বাস্থ্যবান ছিলেন না। তারা মনে করেছে ভিতরে আছে, হালকা, তাই উপরে তুলে দিয়েছে, আর ও সব বাড়ি চলে এসেছে, মানে মদিনার দিকে চলে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখছেন আর একটা উট নাই, ঘোড়া নাই।
তিনি বললেন না আর যাওয়া যাবে না। তিনি এবার বসে পড়লেন। বসে যখন পড়লেন তখন রাত একটু বাকি আছে, মুখের উপরে একটা কাপড় দিয়ে তিনি শুয়ে পড়লেন। তিনি ভাবলেন যে সমস্ত সাহাবারা আমাকে ভেবেছে যে উটের পিঠে ঘেরা অংশের মধ্যে আমি আছি, তারা যখন কিছুক্ষণ যাবে আমার আওয়াজ যখন পাবে না, যখন বুঝতে পারবে আয়েশা সিদ্দিকা নাই, নিশ্চয়ই তারা ফিরে আসবে। সেজন্য নির্দিষ্ট জায়গায় বসে থাকি, এসে খুঁজতে শুরু হবে। আল্লাহর নবী সাহাবা যখন মদিনার দিকে বেশ কিছু চলে গেল, নবী একটা সাহাবাকে বললেন, সাহাবা আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি সবার শেষে আসবে। যদি কারোর কোনো বস্তু হারিয়ে যায়, হারানো বস্তুগুলো খুঁজে খুঁজে নিয়ে আসবে। ওই সাহাবার নাম হলো হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সফওয়ান। ওদিকে মুনাফিকের নেতা নাম বলেছি, কি মনে আছে? আব্দুল্লাহ ইবনে উবাই। সে একটা সুযোগ খুঁজছিল কিভাবে ইসলামকে বদনাম করা যায়, কিভাবে নবীর বদনাম করা যায়। এদিকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বললেন সফওয়ান সবার শেষে তুমি আসবে, তুমি প্রথমে আসবে না। যদি কারোর কোনো হারানো মূল্যবান বস্তু পাও, ওটা তুমি সবার শেষে খুঁজে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা ঘটনাটা বুঝতে পেরেছেন কি? আবার পেরেছেন না পারেন নাই? এটা সূরা নূরের তাফসীর বলছি ভাই, একদম আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছে, বুখারী শরীফের হাদিস। সূরা নূরের তাফসীর, কোরআনে আল্লাহ সূরা নূর বলে একটা সূরা নাজিল করেছে। এই সূরাটি হচ্ছে ওই মানে আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে এই সূরাটা। বলুন সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই কত নবীর চরিত্র নিয়ে টানাটানি করবে একটু পরে, কি গো, ও সুযোগ খুঁজে নবীর বদনাম করা, তাই আল্লাহ সূরা নূর নাজিল করেছে। তাই একটু শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখের কাপড়টা সরে গেছে, আর তিনি দেখতে পেয়েছেন, চিনতে পেরেছেন। বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মেয়ে ছেলে একা মাঠের মধ্যে পড়ে আছে। আচ্ছা, তিনি চিনতে পারলেন কি করে? অনেকে প্রশ্ন করতে পারে, তার মানে কি ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়িতে গিয়ে নবীর বউয়ের মুখ দেখতেন? কি প্রশ্ন করতে পারে না? পারে না? আরে বলছেন না কেন? আপনি ধরুন একটা ওই মেয়ে দেখতে গেছেন, মেয়েটার নাম কি? বললে সেলিমা। কোন ক্লাস? উচ্চ মাধ্যমিক। এবার মেয়েটার মা যখন দেখে চলে আসছে, মেয়েটার মায়ের দিকে আপনি দেখেই, এই তুমি এখানে, এটা তোমার মেয়ে? বললে হ্যাঁ। বললে ও আচ্ছা আচ্ছা, আমরা তো সেই কলকাতায় আশুতোষ কলেজে বা ওই যাদবপুর ইউনিভার্সিটি একসঙ্গে পড়েছি। আপনি যদি আগে দেখে থাকেন তবে তো চিনতে পারবেন। কি বলছেন আপনারা? আমার নাম আব্দুল্লাহ জুবায়ের। যারা আমাকে আগে দেখেছেন বা ইউটিউবে টুকটাক দেখেছেন তারা আমাকে চিনতে পারছেন। যারা দেখা নাই বলে খেয়ে অনেকে প্রশ্ন করতে পারে, কি বলছেন আপনারা? তো আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়েছিলেন, মুখের কাপড়টা সরে গেছে। আর সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের স্ত্রীর মুখটা দেখে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আইডেন্টিফাই করলেন, শনাক্ত করলেন যেটা নবীর স্ত্রী আয়েশা। তিনি কি করে বুঝতে পারলেন? অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে আল্লাহ নবীর স্ত্রী আগে মুখ মোড়ছে নিশ্চয় দেখেছিল? হ্যাঁ দেখেছিল। কেন দেখেছিল? তখন পর্দার আয়াত নাজিল হয়নি। সেই সময় আল্লাহর নবীর বাড়িতে যে কোনো সাহাবা ইচ্ছা করলে যেতে পারতেন, নবীর স্ত্রীর মুখ যে কোনো সময় ইচ্ছা করলে দেখতে পারতেন। সেই পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে দেখেছিলেন, আর তারপরে পর্দার আয়াত নাজিল হয়েছে, তারপরে দেখেনি। এবার মুখ দেখেই চিনতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? পারেন না? যখন চিনতে পারলো, ইন্না লিল্লাহ বললো, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গে মুখের কাপড়টা টেনে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ঘুম যখন ভেঙে গেল, মুখের কাপড় যখন টেনে নিল, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পারলেন কোন একটা মিস্টেক হয়ে গেছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইশারা করলেন, উঠে পড়ো। কোথায়? উটের পিঠে। বুঝতে পারছেন না? ইশারা করলেন। আচ্ছা, তিনি ইচ্ছা করলে বলতে পারতেন না আসসালামু আলাইকুম আম্মাজান, বা ও আয়েশা তুমি দেরি করে গেলে কেন, একা শুয়ে আছে কেন, এখানে বসে আছে কেন, তুমি যাওনি কেন, কি সমস্যা? বলতে পারতেন না? পারেন না? আরে বলছেন না কেন? বলতে পারতেন, কিন্তু কেন বলেননি? তার কারণ আছে। তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন কোনো অপরিচিতা নারী তোমার চোখের সামনে আসবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী মুমিন পুরুষ শুনে রাখো, যখন কোন নারী তোমার চোখের সামনে আসবে, তুমি তোমার দৃষ্টিটাকে নিম্নগামী করবে, তোমার দৃষ্টিটাকে সংযত করবে, আর লজ্জাস্থানকে হেফাজত করবে। চোখ
লোক হেফাজত করলে জেনার মতো পাপ থেকে বেঁচে যাবে। একবার তাকিয়ে আর তাকাননি, মাথাটা নিচু করে মুখটা নিচু করে বললেন উঠে পড়ুন। কত বড় একজন ঈমানওয়ালা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর এই বাজারটা দেখে আসুন, সুবহানাল্লাহ তখন মুখে থাকবে, তখন নাউজুবিল্লাহ পার হয়ে যাবে। কি গো, সেই নবীর উম্মতেরা যারা ঘুরছে বাজারে মেয়ে দেখে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবীর স্ত্রী ওই সফওয়ান দেখে বললেন ইন্না লিল্লাহ, বলে মুখটা সমস্যা না, অন্যদিকে ইশারা করে বলছে উঠে পড়ুন, উঠে পড়ুন, হয়ে গেল। তো প্রশ্ন হতে পারে, আয়েশা সিদ্দিকা তো দুটো একটা কথা বলতে পারে নাকি? তিনি বলতে পারেন না যে তুমি সবাই চলে গেল আর তুমি কোথায় ছিলে? এটা তো বলতে পারতেন। এবার আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কসম করে বলছে, আল্লাহর কসম করে বলি, তিনি আমাকে ইশারা করলে বললেন মা উপরে উঠে পড়ো। আর আমি সঙ্গে সঙ্গে ওই উটের পিঠে উঠে পড়লাম। তিনি উটের দড়ি ধরে টানতে টানতে চলে এলো। সেদিন ওই সময় সফওয়ানের সঙ্গে আমারও কোনো একটা আলোচনা কথা হয়নি। আমাদের নবী দিবসে আলোচনাগুলো খুব কম হয়। কি আলোচনা হয়? হালিমা আসলেন, নবীকে নিয়ে গেলেন, কুয়ায় পানি পড়লো, দুধ খেলো, ওই নবীর সিনাচাক হলো, এই পর্যন্ত হতে হতে ব্যাস 2 ঘন্টা হয়ে গেল। এবার পরবর্তী বক্তা চলে আসলো, বাবা ওমা আলাইনা, কি বলছেন না কেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ব্যাস শেষ হয়ে গেল। আবার এই যে হুজুর বলে গেলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটার মানে কি জানেন? এটা সূরা ইয়াসিনে আছে, ওমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন। হুজুর যে বলে গেলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটার মানে যদি জানতেন চোখ আপনার বড় বড় হয়ে যেত। বলে গেল কি? বললে হুজুর মানে কি? আলেম বলে গেল, বক্তা বলে গেল, যেটা আমার কাছে ছিল ওটা তোমার কাছে পৌঁছে দিলাম। আল্লাহ যেটা আমার কাছে দিয়েছিল সেটা আমি তোমার কাছে পৌঁছে দিলাম, আমি প্রচার করে দিলাম। মানলে তোমার লাভ, না মানলে তুমি ফেঁসে যাবে। আমি বক্তা, আমার কিছু নাই, যেটা আমার উপরে দায়িত্ব ছিল এটা তোমার কাছে পৌঁছে দিলাম, এটা দিয়ে বাড়ি চলে গেলাম। যদি তুমি মানতে পারো তোমার লাভ, আর না মানতে পারলে এবার তুমি বোঝো বাপ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন যারা করেছিল ওরা হলো মুনাফিকরা। কোরআনে সূরা বাকারা যদি আপনি তেলাওয়াত করেন, একদম প্রথম আর দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ মানুষের মধ্যে 3টে শ্রেণীতে মানুষকে ভাগ করেছে। কটা? খুব ভালো করে শুনবেন আপনারা। মানুষের মধ্যে রয়েছে 3 ভাগ। কয় ভাগ গো? 3 ভাগ। এক ভাগ হচ্ছে তারা মুমিন, মানে বিশ্বাসী, ঈমানওয়ালা। আমরা সকলে ঈমানওয়ালা, বিশ্বাসী, বলুন আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলেন না। 3টে ভাগ। এক দল হলো বিশ্বাসী বা মুমিন, শুনছেন আপনারা? আমরা এবার 2 দল, দ্বিতীয় নম্বরে মানুষের মধ্যে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কাফের সম্প্রদায়। কারা বললাম? কাফের। আর 3 নম্বরে যাদের কথা আল্লাহ আলোচনায় টেনে এনেছেন তারা হলো মুনাফিক সম্প্রদায়। এরা না মুমিন আর না কি গো, বলছেন না কেন? কাফের। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, 50 বার বলে দেবো। আল্লাহ 3টি ভাগ করলেন। একটা হচ্ছে প্রথমে বললেন ইমানদার, খাঁটি মুমিন। দ্বিতীয় আল্লাহ বললেন যে ইমানদারদের পাঠটা হয়ে গেছে, বেশ কিছু মানুষ ইমানদার পেয়ে গেছি। দ্বিতীয় হলো এরা কাফের। কি বললেন গো? কাফের। আর কাফের হয়ে গেল মানে আল্লাহকে যারা অস্বীকার করে, মানে না একেবারে আল্লাহ স্বীকারই করে না, এরা কাফের। আল্লাহকে পরিপূর্ণ যারা বিশ্বাস করে এরা ঈমানওয়ালা। আর মাঝখানে কিছু লোক রয়েছে, না ঈমানদার আর না কাফের, একদম অল্প করে। তাহলে ওরা কি বললাম? একটু হালকা ঠান্ডা পানি শুনিয়ে। হাফ ইমানদার আর হাফ কাফের, মানে ইমানও নাই আর আল্লাহকে মানে বিশ্বাসও করে না, আর কাফেরও নয়, ওরা হচ্ছে মুনাফিক। শুনছেন আপনারা? এই 3টি শ্রেণীর কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছে। তো ইসলামের সবচাইতে বড় দুশমন হলো মুনাফিক। শুনছেন? আল্লাহ রসুলের বিরুদ্ধে যতগুলো মিথ্যা অপবাদ দিয়েছে সব কিন্তু এই মুনাফিকরা। এই যে বললাম নবী 7 বছরের মেয়ের কেন বিয়ে করেছে, নবী কোমরে একটা তরবারি রাখতো কেন, আর ওই আল্লাহ নবী লেখাপড়া কেন শিখিনি, তিনি তো আল্লাহ। এই যে প্রশ্নগুলো, এগুলো মুনাফিক আর কাফিরদের প্রশ্ন। চলুন এবার কোরআনের শুরু থেকে শুরু করি আলোচনা। পারার নাম হচ্ছে এক পারা। আপনারা অনেকে কোরআন পড়েন, তাই তো বাবা?
প্রথম পারায় যে সূরাটা আছে দেখবেন সূরাতুল ফাতিহা, এটা হচ্ছে সমস্ত সূরার মা, বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার পরে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, ওই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার প্রথম থেকে আর ওই 18, 19, 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মানুষকে তিনটে ভাগ করেছে। একটা ঈমানদার, আর দ্বিতীয় কি বললাম বলেন, কাফের, আর তৃতীয় মুনাফিক। আবার বলেন, প্রথম হলো ঈমানদার, দ্বিতীয় হলো কাফের, আর তৃতীয় হলো মুনাফিক। এগুলো মুখস্থ করে সারা জীবনের জন্য বলছি, মাথায় রেখে দেবেন। তো ঈমানদার কারা? এবার কোরআন শুরু হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। 29টা সূরার প্রথমে 114টা সূরা আছে কোরআনে, তার মধ্যে 29টা সূরার প্রথমে এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য রয়েছে যেটার অর্থ শুধু আমার আল্লাহ জানে। বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা মুজিজা গো। পৃথিবীতে কোনো লেখক যদি কোনো বই লেখে আর লিখে যদি বলে যে এই বইতে এমন কিছু আমি লিখে দিয়েছি, ওটা শুধু আমি জানি, ওটা কারোর কাছে বলবো না। খেপা নাকি রে, তোর বই তো আমি কিনে পড়বো, তো তুই বইতে কি লিখেছিস ওটা বলবি না? কিন্তু আল্লাহ বলছেন আমি কাউকে জানাবো না। শুনছেন আপনারা? শুনছেন? আল্লাহ প্রথমে কি বলছেন? আলিফ লাম মিম। এটা সূরা বাকারায় বলেছে। কি গো, সূরা আল ইমরান এরকম কিছু শব্দ আছে। 29টা সূরার প্রথমে হুরুফে মুকাত্তাআত বলে এমন কিছু অক্ষর আল্লাহ দিয়েছে যেটার মানে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানান নাই, একমাত্র কে জানে? আল্লাহ। যেমন ইয়াসিন, আবার তাহা, এটা সূরা তাহার প্রথমে আছে। আবার সূরা মারিয়ামের প্রথমে আছে 16 পারায়। কি গো, কাফহা ইয়া আইন সাদ। আবার 13 পারা সূরা ইব্রাহিমের প্রথমে এরকম শব্দ আছে, আলিফ লাম রা। কটা সূরা বললাম? 29টা সূরার প্রথমে এরকম সূরা আছে, মানে কিছু বাক্য আছে। এবার আল্লাহ প্রথমে এই মানুষদেরকে তিনটি ভাগ করলেন, একটা ঈমানদারের ক্যাটাগরি, একটা কাফেরের ক্যাটাগরি, আর তারপরে মুনাফিকদের ক্যাটাগরি। এবার ঈমানদারদের ক্যাটাগরিটা শোনেন। আল্লাহ এবার বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওই সেই কিতাব, কোন কিতাব? যেটার নাম হলো কোরআন। যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। আপনি কি মনে করছেন ওই কোরআন শুনে তারপর দিন সব লোক নামাজি হয়ে যাবে? কি গো, কোরআন শুনে তারপর দিন সব লোক একদম দাড়ি টুপি ডেকে হজে গিয়ে আল্লাহওয়ালা হয়ে চলে আসবে? অত সহজ নয়। আল্লাহ বলছে কোরআন শুনে বেশ কিছু লোক ঈমান আনবে, আবার বেশ কিছু লোক গোমরাহী হবে। কি গো, পারা নাম্বার 1 সূরার নাম বাকারা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযী আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা। এবার আসল কথাটা আল্লাহ বলছে শোনো, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন শুনে, কোরআনের কাছে গিয়ে কোরআন পড়ে কোরআন থেকে কিছু মানুষ গোমরাহী হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার কোরআন থেকে বহু মানুষ হেদায়েত হবে। বললে হুজুর দলিল দাও। শুধু বললে হবে না, আরবি। কোরআন শুনেছে আবু বকর, কোরআন শুনেছে উমর, কোরআন শুনেছে উসমান, কোরআন শুনেছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আলাই আজমাইন। এই সমস্ত সাহাবারা কোরআন শুনে তারা জান্নাতি হয়ে গেছে। কোরআন তো শুনেছে তার কাছে, আল্লাহর নবী তেলাওয়াত করেছে, আর আবু বকর শুনেছে, শুনে জান্নাতি হয়ে গেছে। আর আল্লাহ বলছে কোরআন থেকে কিছু মানুষ গোমরাহী হবে। কারা গোমরাহী
হয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার কুরাইশ কাফেররা নবীর কাছে কোরআন শুনলো, শুনে বলল এটা জাদু ছাড়া কিছু নয়। তাই আল্লাহ তাআলার ঘোষণা, এই কোরআন শুনে কিছু লোক ঈমান আনবে, আবার কোরআন শুনে কিছু লোক গোমরাহি হবে। গোমরাহি কারা হবে? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক পাপিষ্ঠ ব্যক্তি, যারা সত্যকে মানতে চায় না, যারা কোরআন শুনে তারা গোমরাহি হবে। কিন্তু আল্লাহ বললেন এটা যারা মুত্তাকি ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, এটা থেকে তারা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি শুনছেন আপনারা? আমরা আল্লাহকে ভয় করি না, করি না? আল্লাহকে যদি ভয় করে থাকি, ইনশাআল্লাহ কোরআন থেকে আমরা জান্নাতের রাস্তা পেয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ মোমেনদের ক্যাটাগরি বললেন। কি বলছেন? মোমেন কারা? শোনো, কোরআন থেকেই শোনো, আমার কথা শোনার দরকার নেই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার পৃষ্ঠার উপরে উপরে চলে যাচ্ছে। এখানে আল্লাহ কি বলছেন? মুমিনদের 5টা গুণ বলেছে। কটা বলেন? আরে বলছেন না কেন? 5টা। প্রথম কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের উপরে ঈমান আনে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, রাসূলকে না দেখে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, আখিরাতকে না দেখে বিশ্বাস করে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, জান্নাতকে না দেখে বিশ্বাস করে। আল্লাহকে না দেখে বিশ্বাস করা হলো আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে বুঝুন, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। এবার ঈমানদারের জন্য দ্বিতীয় কোয়ালিটি কি? আল্লাহ বললেন না দেখে যখন বিশ্বাস করেছো, ওই আল্লাহর কথাটা তুমি না দেখে মেনে নাও, সেটা হলো ওয়ায়ুকিমুনাস সালাত। আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছো। 2 নম্বর হলো আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য ঈমানদারও নামাজ কায়েমকারী হয়ে যায়। না দেখে বিশ্বাস করি এটা বলে নিয়েছি। আল্লাহ বলছে ঠিক আছে আমার নামাজটা পড়ো। কি গো শুনছেন আপনারা? জান্নাতের আশায় জাহান্নামের ভয়, ওগুলো তোমরা তো দেখোনি, খালি বিশ্বাস করেছো। আমি আল্লাহ বলছি এবার নামাজ পড়ো। বান্দা বলল আল্লাহ পড়েছি। আল্লাহ বলছে এবার 3 নম্বর কাজটা করো। কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদের যে অর্থ দিয়েছি, তার থেকে তোমরা দান করো, খরচ করো আল্লাহর রাস্তায়। 3টি কাজ। এক হচ্ছে না দেখে ঈমান। 2 নম্বর কি? ভাই আমাদের এই মজলিসের মধ্যে যদি কোনো আলেম ওলামা থাকে, হাজি সাহেব থাকে, আমি বলবো আপনারা উপরে চলে আসুন। আমি তো সবাইকে চিনি না। যদি কোনো আলেম ওলামা, হাফেজ সাহেব, হাজি সাহেব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন থাকেন, প্লিজ, আমি বারবার হয়তো বলতে চিনি, আপনারা উপরে চলে আসুন যারা আছেন আলেম ওলামা। একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। আপনারা মৌখালীর মানুষ, আওয়াজ এত কমে গেলে কি হবে? আরে শওকত মোল্লা রাখার লোক তো, কি বলছেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। 2টো বলেছি গো। 1 না দেখে বিশ্বাস, 2 আল্লাহর উপরে ওই 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ কায়েম করা। আর 3 নম্বর কি? আল্লাহ যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, সেটা দিন দুঃখী, এতিম, মিসকিন, দরিদ্র, নিজের আব্বা মা, আত্মীয় স্বজন সবার পিছনে খরচ করা। বলুন সুবহানাল্লাহ। আর সবচাইতে উত্তম খরচ কি জানেন? নিজের ভাই, নিজের বোন, নিজের চাচা, নিজের চাচি, নিজের আত্মীয় স্বজন, এদেরকে দান করা বা এদেরকে বকশিস দেয়া বা হাদিয়া দেয়া বা গিফট করা, এটাই হলো সবচাইতে উত্তম দান। বলুন সুবহানাল্লাহ। নিজের ভাইকে দান করা যায়, হ্যাঁ, নিজের বোনকে, হ্যাঁ, নিজের চাচা চাচি, আত্মীয় স্বজন, এদেরকে দিলে 2টো লাভ। এক হচ্ছে আপনি ওই আপনার আত্মীয়তার সম্পর্কটা আরো মজবুত হলো। কি গো, আপনার চাচা বাজার করতে যাচ্ছে, ও চাচা দাঁড়াও, বললে কি? বলে কি আনতে যাচ্ছ? কি যাবো বাবা, 200 টাকা হাতে আছে, নিয়ে বাজারে চা হয়। তা বললে ঠিক আছে আমি 500 টাকা দিচ্ছি, তুমি বাজার করে নিও। বললে না 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 লাগবে না, আমি দিতে পারবো না। আরে তোমার ধার দিচ্ছি না, এটা খুশি করে দিচ্ছি। কি গো, গুনাহ হবে? আত্মীয় সম্পর্কটা আরো বেড়ে গেল। আর 2 নম্বর, নিজের আত্মীয়কে দিলে ওটা দানের
দানের ডবল সওয়াব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ যখন কোরআনে বলেছে দান করো, প্রচুর জায়গায়, যদি আমার সেটা বিষয় নয়, আল্লাহ যখন বলেছে তোমরা দান করো, তখন বলেছে নিকট আত্মীয় দান করো। সুবহানাল্লাহ বলবেন না? বললে একটা দুটো বলুন। পারা নাম্বার 2 সূরার নাম বাকারা, একদম 215 নম্বর আয়াত। সাহাবারা প্রশ্ন করছেন, হুজুর আপনি তো আল্লাহর কোরআনে প্রথমে বললেন যে ইমানদাররা খরচ করে, তো কার পিছনে খরচ করবে? এবার আল্লাহ বলছে শোনো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন, আমার বান্দা যখন উম্মত যখন ব্যয় করবে, তারা কোন রাস্তায় খরচ করবে, কোন কোন পথে তারা খরচ করবে, মাদ্রাসা মসজিদ খানকা কাকে তারা দান করবে? আল্লাহ পাক বলছে শোনো, আগে মসজিদে প্রথম ডাব দিও না, আগে প্রথমে তুমি গাছের ফলটা মাদ্রাসায় নয়, আগে তোমার পুকুরের মাছটা কোনো ইমাম সাহেবকে নয়। আল্লাহ কোরআনে শোনাচ্ছে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, আগে তোমার আব্বা আম্মার পিছনে তুমি খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয়কে তুমি দান করবে, খরচ করবে। এবার আল্লাহ মুসা নবীর উম্মত যারা ছিল বানি ইসরাইল, ওদের কাছ থেকে বলছে শোনো, তোমাদের কাছ থেকে কিছু ওয়াদা নিচ্ছি। কি গো? প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? ওয়াইদ আকাদনা মিসাকা বানি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা। শব্দ শুনবেন, আল্লাহ বললেন আমি বানি ইসরাইলের উম্মতের কাছ থেকে আমি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, আর এই আব্বা আম্মার ইহসান করবে, খেদমত করবে, ভালোবাসবে, আর তোমরা নিকট আত্মীয়র সঙ্গে খারাপ আচরণ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মুমিনদের 3টে কোয়ালিটি বললেন। প্রথম বললেন গায়বের উপরে, মনে নাই আপনাদের? ভুলে গেছেন নাকি? গায়বের উপরে ঈমান। 2 নম্বর কি বলেছে মনে আছে? জোরে বলেন, নামাজ। 3 নম্বর বলেছে খরচ করা। এবার 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছে হাবিব, আপনার উপরে আসমানি কিতাব হিসাবে যে কিতাবটা পাঠিয়েছি ওটার উপরে বিশ্বাস করেছে যারা, আর আপনার আগে আরো আসমানি কিতাব ছিল, ছিল তাওরাত, ছিল জাবুর, ছিল ইনজিল। সুবহানাল্লাহ বলেন না? বলে যে তাওরাত জাবুর ইনজিল এগুলো আপনি বানাচ্ছেন না, কোরআনে আছে। আল্লাহ পাক বলছে শোনো, এটা কোরআনে আছে। কোথায় আছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার আসল শব্দটা আসছে গো, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি। কি কিতাব বললাম? যদি বলেন তাওরাত, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? এখান থেকে এটা 11 পারা 3 পৃষ্ঠা 11 নম্বর লাইন 111 নম্বর আয়াত সূরা তাওবা। এখানে 3টে কিতাব পেলাম, তাওরাত পেলাম, ইনজিল পেলাম, আর কি পেলাম গো? কোরআন। বলো যে জাবুরটা এটা আল্লাহ নাজিল করেছেন দাউদ নবীর উপরে। আল্লাহ বলছেন ও আনজাল্লা, আমি নাজিল করেছি দাউদের উপরে জাবুর দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো সব কিতাবের উপর ঈমান আনতে হবে। কোন মুসলমান যদি বলে কোরআন মানি কিন্তু ওই মুসা নবীর কিতাব মানি না, বা ঈসা নবীর কিতাব মানি না, বা ওই দাউদ নবীর কিতাব মানি না, সে কিন্তু ঈমানদার নয়। শুনছেন আপনারা? ঈমান কার কার উপরে শুনে নিলেন? গায়বের প্রতি ঈমান, আল্লাহকে না দেখে, ফেরেশতাকে না দেখে, কিতাবকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে ঈমান। 2 নম্বর নামাজ কায়েম করা, আর 3 নম্বর আল্লাহর রাস্তায় খরচ করা, 4 নম্বর নবীর উপরে নাজিল হয়েছে যে কিতাব সেটার উপর ঈমান আনা, 5 নম্বর হলো আল্লাহর নবী ছাড়াও যত আসমানি কিতাব এসেছে সবার উপরে ঈমান। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক পৃষ্ঠা উল্টে দিচ্ছে, মানে বলছে ফেরেশতারা বললে কি বললে 1 পৃষ্ঠা বলা হয়ে গেছে, এবার পরের পৃষ্ঠা উল্টে দাও। যারা কোরআন পড়েছেন দেখেন, ফলো করেন, পরের পৃষ্ঠায় দেখবেন উপরে লেখা আছে কি গো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল
কি হবে বলছো তুমি বলো, আউলাইকা হুমুল মুফলিহুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল পাঁচটি জিনিস যার মধ্যে পাবে, গায়বের প্রতি ঈমান পাবে, পাঁচ ওয়াক্ত নামাজ পাবে, দান খয়রাত পাবে, আর আল্লাহর আসমানি কিতাবের উপরে, অন্যান্য নবীদের উপরে যে কিতাব দিয়েছি এই পাঁচটা বিষয়ের উপরে ঈমান এনেছে যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরা আল্লাহর হিদায়াতের উপরে, আল্লাহর সঠিক রাস্তার উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওরাই হলো প্রকৃত সফল ব্যক্তি, তার মানে ওরাই হলো জান্নাতি। জান্নাতি যদি যেতে চাও, যেতে যাওয়ার ইচ্ছা থাকে, পাঁচটার উপরে ঠিক করে নাও। এক, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, আখেরাতকে না দেখেই বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, ফেরেশতাদের বিশ্বাস করি। 2 নম্বর নামাজকে ঠিক করে নাও। 3 নম্বর আল্লাহ রাস্তায় খরচ করো, আল্লাহর আসমানি কিতাবের উপরে মেনে নাও। আল্লাহ বলছে তাহলে তোমরা সফল হয়ে গেলে, জান্নাতি হয়ে গেলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের ব্যাপারটা কি হয়ে গেল? চুকে গেল। এবার কাদের ধরেছে আল্লাহ? আরে বলছেন না কেন? কাফেরদের। আল্লাহ বলছে ঈমানদার তোমাদের বলে দিলাম, যাদের মধ্যে এইগুলো থাকবে তারা পাকা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে কাফের তোমরা শোনো কি বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমানদারদের একটা বিশাল একটা লিস্ট দিয়েছেন, শুনলেন আপনারা কত বড় কাজ। আর আল্লাহ বলছে যারা কাফের এদের মধ্যে 3টে জিনিস থাকবে। কটা গো? আরে বলছেন না কেন? 3টি। কি কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলছে নবী এই কাফের যারা, আল্লাহকে অস্বীকার করে যারা, ওদের কাছে ওয়াজ নসিহত করা না করা সমান, ওদের কাছে জান্নাত জাহান্নামের ভয় দেখানো সমান। ওরা কখনো ঈমান। কি আশ্চর্য কথা, মানে আপনি বুঝতে পারছেন কত বড় কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছে নবী তুমি কার কাছে ওয়াজ করবে, কাকে ভয় দেখাবে, কাকে জান্নাতের কথা বলছো, কাকে জাহান্নামের কথা বলছো? ওই কাফের যারা, ওদের কাছে বলা না বলা, ভয় দেখানো আর না দেখানো কি বলছেন না কেন সমান। ও জীবনে শুনবে না। যদি শুনতো তাহলে আবু জাহল তো মুসলমান হতো। কি গো শুনছেন আপনারা? নবীর নিজের চাচা আবু লাহাব সে তো মুসলমান হতো, আবু তালেব সেও তো হতো, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা এরা তো হতো। হয়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন বিশ্ব নেতা, বিশ্ব নেতার মহা মানুষ, তিনি ওয়াজ করছেন না, তিনি তো কোরআন থেকে ওয়াজ করছেন। কি গো নবী কি বানানো কথা বলছেন নাকি? না, কোরআন থেকে ওয়াজ করছে, আল্লাহর নবী ওয়াজ করছেন, নবীর কাছে ওয়াজ শুনছে, শুনেও তাদের মনে ভয় আসেনি। কেন আসেনি? আল্লাহ বলছে ওদের কাছে ওয়াজ করা বেকার, ওদের ভয় দেখানো বেকার, ওদের কাছে সাবধান করা না করা দুটোই সমান, কারণ ওরা হচ্ছে কাফের। এখন কাফের হলো কেন এটা আল্লাহ বলছে। কি বলছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। 3টি কারণে ওরা হেদায়েত থেকে দূরে সরে গেছে, 3টি কারণে রসুল চিনতে পারে নাই, 3টি কারণে আল্লাহকে চিনতে পারে নাই। কি কি কারণ? প্রথম কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের যে কলব রয়েছে, ওদের যে দিল রয়েছে, দিলটা মরে গেছে, দিলের উপরে পর্দা পড়ে গেছে, দিলের উপরে নোংরা জমে গেছে, দিলের উপরে শয়তান বাসা বেঁধে দিয়েছে, দিলের উপরে একদম মোহর মেরে দিয়েছে, নবীর কথা তাদের দিলে বসে না। ওরা হেদায়েত হবে কি গো? এই জন্য যদি আমরা হেদায়েত পেতে চাই, জান্নাতের রাস্তা ধরতে চাই, সঠিক রাস্তা পেতে চাই, আমার দিলটা, আমার বুকটা, আমার সিনাটা, আমার কল্পটা প্রথমে বড় হৃদয় করতে হবে, আমার অন্তরটা প্রথমে ব্রড মাইন্ডেড করতে
হবে, আমার দিলটা উদার হতে হবে। সেজন্য মুসা নবী ফেরাউনের কাছে যাওয়ার আগে দোয়া চেয়েছিল, কি মনে আছে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা 16 পারা 12 পৃষ্ঠা একদম 13 নম্বর লাইন সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলছে, মুসা নবী বলল, রব্বানা, আমি ফেরাউনের কাছে যাব কিন্তু বুকের মধ্যে প্রচন্ড ভয় লাগছে। রব্বিশ রাগলি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে, বুকটাকে তুমি প্রশস্ত করে দাও। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি হেদায়েত পেতে চাই, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, মক্কার কাফের কুরাইশদের মতো ছোট মন নিয়ে চললে হবে না। শুনছেন আপনারা? বড় মন নিয়ে শুনতে হবে। এই আলেমটা এই কথাটা বলেছে, কোরআন সুন্নাহ থেকে বলেছে, নবীর জীবনী থেকে বলেছে। আমার মধ্যে যদি সেই ভুলটা থাকে, আমার মধ্যে যদি সেই গলতটা থাকে, যদি আমি এই কাজের কেজো হয়ে থাকি, তওবা করে আজকে ছেড়ে দেব, তবে হেদায়েত পাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওদের দিলে এই মোহর মারা হয়ে গেছে। তারপরে কি গো? ও আলা সামইহিম, ওদের কানে রয়েছে পর্দা। আচ্ছা, কানে হেডফোন আছে আর পিছন থেকে বলছে, বাবা শুনতে পাবে? কি বলছেন গো? ওদের কানের মধ্যে তো পর্দা মেরে দিয়েছে আল্লাহ। কাফেরদের কানে এমন পর্দা মেরে দিয়েছে, আজান হলে যায় না, ওয়াজ নসিহত হলে যায় না, ওলামারা ডাকলে শোনে না, যদি ইমাম সাহেব হাত ধরে আমার সময় নাই, এই কথাগুলো বলে যারা ওদের মানে ইসলামের কথা, কোরআনের কথা, দিন ইসলামের কথা, আল্লাহ রসুলের কথাগুলি যখন কেউ বলে, এই কথাগুলো কানের মধ্যে পৌঁছানোর মতো যাদের ক্ষমতা নেই, ওরা হেদায়েত হবে না। শুনছেন আপনারা? আর 3 নম্বর, ও আলা আবসারিহিম গিশাওয়া, ওদের চোখে রয়েছে পর্দা। আচ্ছা, 3টে জিনিস যদি কারো না থাকে, সে মন দিয়ে কোনো কিছু, যারা দেখবেন কালা, আমাদের সমাজে কালা আছে না নাই বাবা? কালারা কিন্তু কথা বলতে পারে না, ওই বাবা 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 করে, 1। আর 2 নম্বর, তারা শুনতেই পায় না, মুখে বলতে পারে না, কানে শুনতে পারে না, চোখে কিন্তু তারা দেখতে পায়। কি গো, শুনছেন আপনারা? চোখে দেখা পেয়ে মোটামুটি যা কিছু মনে হয় ওই দিয়ে ইশারা করে। কিন্তু আল্লাহ বলছে কাফেররা, ওরা চোখেও দেখতে পায় না, পুরো অন্ধ, কানেও শুনতে পায় না, সেদিক থেকে পুরো কালা, আবার দিলের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওটাও বুঝতে পারে না। কি গো? ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে মহান আযাব। এরা হচ্ছে কাফের বলা হয়ে গেল। কটা বললাম বলুন? কাফের। তাহলে 3টে বলেছি, মানুষকে আল্লাহ 3 শ্রেণীতে ভাগ করেছে। একটা হলো ঈমানওয়ালা, আমরা যারা, আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায়, আল্লাহ তাদের কথা বলে দিলেন। এবার 3 নম্বর আল্লাহ ধরেছে কাদের? বলছেন না কেন? মুনাফিক। মুনাফিক এরা কারা? যারা মুখে স্বীকার করে কিন্তু অন্তরে স্বীকার করে না। হাদিসে এদের 3টে নমুনা আছে। ইদা হাদাসা কাদাবা, যারা কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা আখলাফা ওয়াদা, যখন প্রতিশ্রুতি দেয় কি করে? ভঙ্গ করে। ওয়াইদা আমানাতু খাফা, আর যখন আমানত তার কাছে থাকে আমানতকে খেয়ানত করে। এই 3টি চরিত্র যার মধ্যে থাকবে, নবী বললেন সে মুনাফিক। আর একটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, সে পাকা মুনাফিক। সেটা কি? ঝগড়া লেগে গেলে, যখন কোনো ঝগড়া হবে, অশ্লীল ভাষা মুখ দিয়ে বলবে যারা, এরাই হলো, শুনছেন আপনারা? 1 কথা বলবে মিথ্যা, 2 নম্বর প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে, আর 3 নম্বর যত আমানত আছে সব খেয়ানত করবে। 4 নম্বর ঝগড়ার সময় ভালো কথা পাবে না, একদম মা, চাচি, দাদি, নানি, সে মরা মাকে কবর থেকে তুলে আনবে। কি গো, এটা কাদের নমুনা বললাম? মুনাফিক। আল্লাহ বলছেন শোনো, মুনাফিকদের নমুনা আরেকটু পরিষ্কার করে বলে দিই। এরা কিরকম যেন বললে কি? আল্লাহ পাক শোনেন, অমিনান নাসি, তাহলে ঈমানদার আর কাফের দুটো বলা হয়ে গেছে। এবার আল্লাহ বলছে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলছে হাবিব আমি আল্লাহ বলছি ওরা ঈমানদার না। কি সর্বনাশের কথা দেখো, ওরা বলছে ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলছে ওদের ঈমান নাই। কি গো, এটা আল্লাহর কথা। কেন ঈমান নাই আল্লাহ পাক বললেন জানেন? তার কারণ আছে। তার কারণ হচ্ছে কি জানেন? তার কারণ ওরা যখন মুমিনদের সাথে আসে, ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু
ইমানদারদের মজলিসে, ইমানদারদের মহল্লায়, মুসলিম মহল্লায় ইমানদারদের মজলিসে আসলে বলে ভাই তোদের দলের লোক, চিন্তা করিস না, আমরা তো তোদের সাথেই আছি। কি গো, এরকম কোয়ালিটির মুসলমান আছে গো। ইমানদারদের মজলিসে মহল্লায় আসলে বলে ভাই তোদের সাথে আছি। আবার যখন ওই ইসলামের দুশমনদের কাছে যায় তখন কি বলে, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তখন বলে ভাই আমরা তোদের সাথে আছি, আমরা ওই মোল্লা মৌলবী কটা টুপিওয়ালা দাঁড়িয়ে ওদের সাথে থাকতে যাবো কেন, ওদের সাথে মজা কি করছিলাম। কি ভাই শুনছেন আপনারা? আল্লাহ যেন ধরে ধরে বলছে, মানে এ দলে আছে ও দলে আছে, সব দলের সুবিধাবাদী। এরা কি গো বলছেন না কেন? এরা হলো মুনাফিক। এদের যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমানু কামা আমানান নাস, তাদের যখন বলা হয় তোমরা ঈমান আনো, একবার এ দলে একবার ও দলে, কেন তোমরা এমন করছো, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তখন তারা বলে ওই নির্বোধ লোকদের মতো কি ঈমান আনবো? যারা ঈমান এনেছে ওদেরকে বলে কি, জোরে বলো, নির্বোধ। ওদেরকে নির্বোধ বলে, এরাই হলো প্রকৃত মুনাফিক। আল্লাহ বলছে মুনাফিকদের শাস্তিটা কি তোমরা জানো? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, একদম 12 নম্বর লাইন সূরার নাম নিসা। আল্লাহ পাক বলছে মুনাফিকদের শাস্তি কাফেরদের চাইতে আরো ভয়ঙ্কর হবে, কাফেরদের চাইতে আরো তলদেশে জাহান্নামে ওদেরকে জ্বালানো হবে। কারণ কাফেররা ডাইরেক্ট ইসলামের দুশমনী করে, যারা আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু, এরা খোলাখুলি ইসলামের দুশমনী করে। আর মুনাফিকরা টুপি মাথায় দিয়ে কলেমা পড়ে মুসলমানদের সঙ্গে বেঈমানি করে। শাস্তি কার হবে? কি শুনছেন আপনারা? কাফেররা ডাইরেক্ট শত্রুতা করে, আর মুনাফিকরা কি করে গো? আমাদের সাথে আছে, তোমাদের সাথে আছে, কিন্তু ভিতরে ভিতরে দুশমনী। এই জন্য 3টি শ্রেণীর কথা আল্লাহ কোরআনে আলোচনা করলেন। এবার চলুন 3টে প্রশ্ন আপনাদের কাছে করেছিলাম, মনে আছে? 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুব ভালো মানুষ হবে, ওই মুনাফিকদের প্রশ্ন, কাফেরদের। কি গো, আমরা যারা ঈমান এনেছি আমরা তো বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ রসুল হলেন একদম নির্দোষ, একদম মাসুম, তার চরিত্র মহান, আমরা রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি বলে সুবহানাল্লাহ। এটা ঈমানদাররা ভেবে নিয়েছে, কিন্তু শেষের দুটো বাকি আছে, 1 কাফের আর 2 মুনাফিক। এরা বলছে তোদের নবী যদি সত্যি খুব ভালো হবে তাহলে এই 7 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো? প্রশ্ন হয়ে গেল। আর দ্বিতীয় প্রশ্ন কি করেছিলাম, যে আল্লাহ বললেন, নবী বললেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান চর্চা করা, ইসলাম চর্চা করা ফরজ। তো নবী তাহলে নিজেই তো লেখাপড়া শিখলো না, তাহলে সে কি করে বলতে পারে? 2 নম্বর মুনাফিকদের প্রশ্ন। 3 নম্বর হলো আল্লাহর নবী তিনি একজন মানে খুব ভালো লোক ছিলেন, ওই কাফেররা বলছে, মুনাফিকরা বললে কেন? বলে ভালো মানুষ যদি হবে তো এই কোমরে একটা করে তরবারি রেখে দিতে পারো, নিশ্চয়ই মাঝে মাঝে সুযোগ পেলে ঝেড়ে দিত। কি গো শুনছেন আপনারা? আর হ্যাঁ, সত্যি নবী রাখতো। এই 3টি প্রশ্নের উত্তর আজকে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। এইবার যে মুনাফিকদের কথা বললাম, এই মুনাফিকদের একজন লিডার ছিল, নেতা ছিল। কেমন লিডার? ছোটখাটো লিডার না, ওই লিডারের বাড়ি হলো মদিনায়। কোথায় গো? মদিনায়। লিডারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম সকলে বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই। খালি এই নামটা মনে রাখুন, আব্দুল্লাহ ইবনে উবাই। এ হলো মুনাফিকদের নেতা, সর্দার। নবী যখন মদিনায় গেল মক্কা থেকে হিজরত করে, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ও মদিনার নেতা হবে, একদম পুরো রেডি, সবাই নেতা হবে। ওর মাথায় একদম সোনার যে ওই মুকুট, ওটাও উঠে গেছে, তাতে হীরা মণি মুক্তা আছে, এরকম বড় ওই সিংহাসন, সেও চলে এসছে। মদিনার লোক আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা বানাবে, কিন্তু আল্লাহর নবী সেই সময় হিজরত করে মদিনায় চলে গেলেন। আর মদিনার সব মানুষগুলো যারা নবীর উপরে ঈমান এনেছিল, তখন আর আব্দুল্লাহ ইবনে উবাইকে পাত্তাই দিল না। কি গো শুনছেন? আল্লাহ রসুলকে তারা জানে প্রাণে বিশ্ব নবী বলে তারা মেনে নিলেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো যে আমার এই নেতৃত্বটাই চলে গেল, তো এখন আমি যদি ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করি তাহলে তো পেরে ওঠা সম্ভব না। কি গো, ডাইরেক্ট নবীর সঙ্গে করা যাবে? তার দলবল বেশি, তার সম্মান বেশি, তার জনপ্রিয় বেশি, আর আল্লাহ কোরআন নাজিল করছেন, তিনি মদিনার মানে প্রধান হবেন।
তো ডাইরেক্ট নাকি এক কাজ করি, আমিও ওই টুপিটা মাথায় দিয়ে আর কলেমা মোটামুটি মুখে পড়ে দলে ঢুকে যায়। নবীর পিছনে নামাজ পড়তো, নবীর কাছে কোরআন শুনতো, নবীর কাছে বসে ওয়াজ শুনতো, কিন্তু যুদ্ধে যাওয়ার কথা বললে বলতে হুজুর শরীরটা খারাপ, গমটাম পেকে গেছে, বাড়িতে মেয়ের বিয়ে। কি শুনছেন আপনারা? এই কথা বলতো। যখন আল্লাহ নবী দান করতে বলতো তখন অজুহাত খুঁজতো। যখন জেহাদের আয়াতগুলো নাজিল হতো তখন চোখ বড় বড় বার হয়ে যেত, আমাদের আবার ফের যুদ্ধে যেতে বলছে নাকি রে। এই চরিত্রের লোক ওই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। তো আব্দুল্লাহ ইবনে উবাই অনেক দিন থেকে খুঁজছে যে আল্লাহর নবীর বিরুদ্ধে কিভাবে একটা বদনাম সমাজে প্রতিষ্ঠা করা যায়। শুনছেন আপনারা? যারা আলেম ওলামা, হাক্কানি আলেম, হাক্কানি ওলি, হাক্কানি পীর, হাক্কানি বুজুর্গ, হাক্কানি আল্লাহওয়ালা, এদের পিছনে সমালোচনা করে, এদের দোষ ত্রুটি সমাজে বর্ণনা করে, এদের বিরুদ্ধে গীবত গিল্লা করে কিংবা মিথ্যে তহমত রচনা করে, বুঝতে পেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত তাদের শরীরে বইছে। কি আপনারা বক্তব্য বুঝতে পারছেন বাবা? একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? সহজ করে বলবো, বুঝতে পারছেন তো? এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, সে একটা সুযোগ খুঁজছে অনেক দিন থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিভাবে এমন একটা ঘটনা বলবো না যে মদিনার সব মানুষ বিশ্বাস করে নেবে আর ওই সবাই নবীকে ছিচি ছিচি করতে শুরু করবে, আর সেই সময় আমি কি হব? আরে বলছেন না কেন? বাদশা হবো, নেতা হবো, ক্ষমতা আমি হাতে তুলে নেব। শুনছেন আপনারা? হ্যাঁ, কারণ যখন কোনো দল বা নেতা বিপদে পড়ে, মিডিয়া দেশের লোক তখন হই হই করে, তখন তার একটা ভোট বা একটা জনপ্রিয় বেশ ধাক্কা খায়। কি শুনছেন আপনারা? তা আব্দুল্লাহ ইবনে উবাই বললো ওরকম একটা পজিশন তৈরি করি। ও অনেক দিন থেকে সুযোগ খুঁজে, শয়তানটা সুযোগ চলে এলো। কারণ ওই শয়তান মুনাফিকরা সবসময় তো মুসলমানদের সাথেই লেগেই থাকে, সুযোগ খুঁজতে শুরু করে। আপনার গ্রামে, আপনার মসজিদে, আপনার বাড়িতে, আপনার বন্ধুর মধ্যে মুনাফিক থাকতে পারে। শুনছেন? সালাম দেবে, কি গো, পাশে এসে চা খাওয়াবে, কিন্তু সুযোগ পেলে আপনার বিরুদ্ধে আবার চায়ের দোকানে বলবে। আর এদের কথা কিন্তু খুব মিষ্টি হয়। কি? মুনাফিকদের ভাষাটা মিষ্টি। তাই কবি বলছে, দুষ্টু লোকের মিষ্টি কথা বসবে এসে পাশে, কথা দিয়ে কথা নেবে, জানটি নেবে শেষে। শুনছেন? ওরা কিন্তু আপনার সামনে নিন্দা করবে না, সামনে বলবে ভাই আল্লাহ সত্যি তোর অনেক সময়, হ্যাঁ, চা খাওয়ার জন্য ভালো ভালো কথা বলবে, আর পিছনে গিয়ে বাঁশ একদম পুরো ভরে দেবে। তাই কবি বলছে, দুষ্টু লোকের মিষ্টি কথা বসবে এসে পাশে, কথা দিয়ে কথা নেবে, জানটি নেবে শেষে। আব্দুল্লাহ ইবনে মুনাফিক অনেক দিন থেকে সুযোগ খুঁজছে আল্লাহর নবীর বিরুদ্ধে কিভাবে একটা মিথ্যা অপবাদ রচনা করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল বনি মুস্তালিক যুদ্ধের জিহাদের ময়দানে। বনি মুস্তালিক বলে একটা জায়গা, তাদের বিরুদ্ধে নবী অভিযান শুরু করলো, সেনা বাহিনী নিয়ে চলে গেল। আর যাওয়ার সময় আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে গেল। কার সঙ্গে নিলেন? আয়েশা সিদ্দিকা সঙ্গে নিয়ে গেলেন। নবী যখন বিদেশে সফর করতেন নিজের স্ত্রীকে নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন হজে যাবেন চেষ্টা করবেন নিজের এই গিন্নিকে নিয়ে যাওয়া, মনে থাকবে বাবা? আল্লাহ আমাদের নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। নবী বনি মুস্তালিক যুদ্ধে জয়ী হয়ে গেল, ফিরে আসছে রাতের বেলা। আল্লাহর নবী সাহাবাদের বললেন, ও সাহাবারা, এত রাত্রিবেলা মদিনায় ফেরা যাবে না, আজকের রাতটা এই জায়গায় তোমরা তাঁবু তৈরি করো, ছোট্ট ছোট্ট বাঁশগুলো কাঠগুলো পুঁতে শিবির তৈরি করো। আগামীকাল সকাল যখন হবে আমরা সবাই মিলে মদিনার দিকে ফিরে যাব। ভোর যখন হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা তৈরি হয়ে যাও, আমরা সকলে মদিনায় ফিরে যাব। নবীর সেনাবাহিনী, নবীর সাথী সঙ্গী সকলে চলে যাচ্ছে। এবার কোথায়? মদিনার দিকে চলে গেল। আর আয়েশা সিদ্দিকার বয়স কম, তার শরীরে একদম হালকা চেহারা আয়েশা। তিনি যখন বিদেশে যেতেন আল্লাহর নবীর সাথে যেতেন, তিনি কোনো জায়গায় খোলামেলা যেতেন না। যখন তিনি বাইরে যেতেন উটের পিঠে কাপড় দিয়ে ঘিরে কাঠের একটা হাওদা তৈরি করে ওর মধ্যে বসে যেতেন, কেউ বুঝতে পারতো না আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান এর মধ্যে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেকে মুসলমান বলো, আমি নিজেকে মুসলমান বলি। আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির বোনটা, আমার বাড়ির গিন্নিটা যখন বাড়ির বাইরে বার হয় তখন যুবকদের চোখ বারবার চোখের দ্বারায় ধর্ষণ হয়, চোখের দ্বারায় ধর্ষণ হয়, মন দিয়ে ধর্ষণ হয়। কি শুনছেন আপনারা?